এবারে খেলার খবর ক্রিকেট মাঠের সংকটে ভুগছে সিলেট। এমসি কলেজের মাঠ ছাড়া কোথাও নেই ভালো উইকেট। সেখানে অনুশীলন করে নিজেদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করেন স্থানীয় ক্রিকেটাররা। 2008 সালে শুরু রাজিন সালের প্রতিষ্ঠিত সুরমা একাডেমিতে স্থানীয় ক্রিকেটাররা অনুশীলন করলেও আরও ক্রিকেটার তুলে আনতে সেই সুযোগ সুবিধাকে অপ্রতুল মনে করছেন রাজিন সালে। সিলেট থেকে নিলয় মজুমদারের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় রাজিন সালে। তার প্রতিষ্ঠিত সুরমা ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেই প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলছেন অমিত হাসানের মতো তরুণ ব্যাটাররা। নিয়মিত রান করে থাকছেন শীর্ষ ব্যাটারদের তালিকাতেও। অথচ এই সিলেটেই এমসি কলেজের মাঠের 22 গজ ছাড়া আর কোনো ভালো উইকেটের গ্রাউন্ড নেই। মাঠের অভাবেই মেধাবী ক্রিকেটাররা নিজেদের গড়ে তুলতে পারছেন না বলে জানিয়েছেন রাজিন সালে। এখান থেকে একটা কিছু প্লেয়ার যদি আমরা ডিভিশনকে সার্ভ করতে পারি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভ করতে পারি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। আপনার যদি প্লেয়ার বার করতে হয়, আপনার এখানে ডোমেস্টিক ক্রিকেটটা আগে চালাতে হবে, ডোমেস্টিক টুর্নামেন্টগুলো, ডোমেস্টিক লিগগুলো আগাতে হবে এবং আপনার ভালো ফ্যাসিলিটিস দিতে হবে ছেলেদেরকে। সুরমা ক্রিকেট একাডেমির নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশের সাবেক ক্রিকেটার ব্যস্ত সময় কাটাচ্ছিলেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে। তাদের ক্রিকেট কোচিং দেওয়ার ফাঁকে রাজিন জানালেন, শুধু মাঠ নয়, প্রয়োজন নিয়মিত জেলা লিগগুলোরও। আমাদের প্লেয়ারদের আসলে সেই গোলটা নাই, কারণ আমার মনে হয় যে আমরা যে ম্যানেজমেন্ট থেকে বা সামহাও বোর্ডে যারা আছেন, এখন ইদানিং যারা সিলেক্টর আছেন কাজ করছেন, বাট বিগত দিনে ওই প্লেয়ারটাকে গোল দেওয়া হয় না যে তোমার টার্গেটটাই টেস্ট ক্রিকেট, তুমি টেস্ট ক্রিকেট খেলবে, এতটুকুই তোমার দরকার এবং তুমি যতটুকু প্র্যাকটিস করা দরকার, যতটুকু ফ্যাসিলিটিস দরকার আমাদের থেকে নিয়ে যাবে। দেশের ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে বিসিবিকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ তার। এই মুরারিচাঁদ কলেজের মাঠ থেকে উঠে এসেছিলেন রাজিন সালে ও অলক কাপালির মতো খেলোয়াড়রা। অথচ পুরো সিলেটে নেই কোনো ক্রিকেট উপযোগী মাঠ। এই সমস্যার দ্রুত সমাধান চান রাজিন সালে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট।